আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আজ আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব। এই রান্নাটা একটু আপনাদের সামনে শেয়ার করব। কড়াইতে আমি পেঁয়াজ দিছি, একটু কাঁচামরিচ কেটে দিছি, দিয়ে তেল দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষাই নিব এবং স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এই পর্বে আমি পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নেব। এক্ষেত্রে আমি চুলার জাল একটু হাই হিটে দিয়ে আমি মশলাটা কষাই নেব। আমি আজকে মাছ রান্না করব, তাই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমার মশলা কষা হয়ে গেলে মাছ এখানে অ্যাড করব। দেখেন আমার মশলাটা কষা হয়ে গেছে, তাই এ পর্বে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো এখানে কষাই নেব। আমি এখানে আবারও কিছুক্ষণ জ্বালাই নেব। আজকে আমি যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, তাই মিষ্টি কুমড়া আমি অন্যদিকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি মাছ কষাই নিচ্ছি, এটা আগে উঠাই দিয়েছি। তেলে একটু মাছটা ভাজা ভাজা করে নিলাম। এ পর্বে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মাছটা আবারও কষাই নেব। এক্ষেত্রে আমি চুলার ফ্লেম হাই হিটে রেখে আবারও মাছটা কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন আমি মাছটা আবারও রান্না করে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এ পর্বে আমি মাছগুলো সুন্দরভাবে আবার উঠাই নিব। উঠাই নিয়ে এই কড়াইতে আবার মিষ্টি কুমড়া রান্না করে নিব। আমি মাছগুলো একটা বাটিতে উঠাই রেখেছি। দেখেন মাছগুলোর রান্না অনেক সুন্দর হয়েছে এবং কালারটিও ভালো এসেছে। আমি আবারও এখানে এই কড়াইতেই একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ দিলাম। আমি মিষ্টি কুমড়া রান্নায় তেমন কোনো মশলা ইউজ করি না, শুধুমাত্র জিরা ফোড়নে দিয়ে দিই। আমার কাছে এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে এবং অনেক টেস্টি হয়, তাই আমি এটা আপনাদের সামনে শেয়ার করতেছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এ পর্বে আমি মিষ্টি কুমড়াটা এখানে দিয়ে দিলাম। এখন আমি মিষ্টি কুমড়াটা ভালোভাবে এখানে তেলে কষাই নেব। তার সাথে আমি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে তরকারিটা আমি কষাই নেব। আমি দেখেন এভাবে তেলে মিষ্টি কুমড়াটা ভালোভাবে ভেজে নিলাম। এ পর্বে আমি হালকা একটু পানি দিয়ে মিষ্টি কুমড়াটা আবার কষাই নেব, কারণ এখনও মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে আসেনি। যার কারণে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে মিষ্টি কুমড়াটা কষাই নেব। পানি অ্যাড করা হয়ে গেল। দেখেন আমার মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি আর একটু নেড়ে চেড়ে নিব, মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা এটাও একটু চেক করে দেখব। এবং আবারও কিছুক্ষণ আমি
ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে জ্বালাই নেব। এই পর্বে আমি মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে তাই একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আবার চুলাটা হাই হিটে দিয়ে আমি সুন্দরভাবে কষাই নিচ্ছি। আমি ভালোভাবে জ্বালায় মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। আমি যে আগে থেকে মাছ কষায় রেখেছিলাম সেই কষানো মাছ আমি তরকারিতে আবার অ্যাড করে দিলাম। দিয়ে আরও 1 মিনিট ধরে আমি ভালোভাবে তরকারিটা রান্না করে নিব, যাতে আমার মাছের টেস্ট পুরোপুরিভাবে মিষ্টি কুমড়ায় ঢুকে যায়। এবং চুলাটা একটু হাই হিটে দিয়ে আমি আবারও একটু ভালোভাবে জ্বালাই নেব 1 মিনিট ধরে। এই তো দেখেন রান্নাটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এবং ঝোলটা অনেক গ্রেভি হয়েছে। আমার রান্নাও শেষের দিকে, আমি চুলা অফ করে দিয়ে রান্নাটা নামাই নিব। আজকে আমার রান্নাটা কেমন হলো, আমার রেসিপিটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।